নতুন চমক নিয়ে ফিরছেন মিম। লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। এরপর ব্যস্ত চলচ্চিত্র পাশাপাশি কাজের পরিধিও বাড়তে থাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর। ব্যস্ত হয়ে পড়েন টিভি নাটক ও মডেলিং। অবশেষে 2023 সালের অক্টোবরে তাকে জিতের বিপরীতে টলিউডের মানুষ ছবিতে দেখা গেছিল। ওটিটিতেও মিম অনুপস্থিত অনেক দিন থেকেই। মাঝখানে সরকারি অনুদানের দিগন্তের ফুলের আগুন ছবির শুটিং করলেও সেটি এখনও পর্যন্ত মুক্তির অপেক্ষায়। এরপর আর কোনো নতুন সিনেমা বা ওয়েব কন্টেন্ট তার অংশগ্রহণের খবর পাওয়া যায়নি। দীর্ঘ নীরবতার পর আবারও পর্দায় ফিরতে যাচ্ছে বিদ্যা সিনহা মিম। ফেরার বিষয়ে এই অভিনেত্রী জানান, 2026 সালে নিজের কামব্যাক বছর হিসেবে দেখছেন তিনি। পর্দায় কাজ না থাকলেও ব্র্যান্ড সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে তিনি নিয়মিত ছিলেন। আগামী বছরে আবার সিনেমা হলে তার নতুন কাজ নিয়ে হাজির হবেন। মিম জানান, 2 বছরে তার কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিচ্ছিলেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। অবশেষে সেই অপেক্ষার প্রাপ্তি মিলেছে। আগামী মাসেই তার নতুন কাজগুলো ঘোষণায় আসবে। বিরতিতে যাওয়ার আগেই সময়টা ছিল তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায়। 2022 সালে হৃদয়ে মুক্তি পাওয়ার রাইহান রাফিন পরান তাকে আলোচনায় কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।